This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাজি কারখানা বিস্ফোরণের ঘটনায় এবার বস্তা রহস্য। ঘটনাস্থলের মাত্র 100 মিটার দূরে উদ্ধার রহস্যজনক বস্তা। 100 মিটার দূরেই মিলল বারুদে ঠাসা বালতি। রাতের অন্ধকারে কি বিস্ফোরক সরিয়ে ফেলার চেষ্টা? যে জায়গায় বিস্ফোরণ হচ্ছে সেখান থেকে 100 মিটার দূরত্ব হলো চন্দ্রনাথ বণিকের গোডাউন। আর সেই যে 100 মিটার দূরত্ব যে গোডাউন, সেই গোডাউন থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো 200 মিটার দূরত্ব, একেবারে পুকুর পার। কিন্তু আজকে সকালবেলা অর্থাৎ মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের মূলত দেখতে পান এই অবস্থা, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে প্রচুর মশলা, শুধু তাই নয় সাদা বস্তা দিয়ে মোড়া বেশ কিছু জিনিস, যা অনুমান করা হচ্ছে যে কোনো রকম একেবারে কোনো রকম শব্দ জাতীয় কিছু হতে পারে, যেটা এক কথায় বলতে গেলে বোমা। এবং মশলা যেখানে তড়িঘড়ি করে রাখা হয়েছে বালতি বালতি করে, সেখানে দেখা যাচ্ছে যে মশলা রীতিমতো এখানে পড়ে রয়েছে। কি এগুলো কি? ওগুলো তো মশলা, বারুদ রয়েছে, তো বোম রয়েছে, এই বস্তার ভেতরে বোম রয়েছে। এটা কি বোম? আপনি মানে শিওর শিওর বোম না থাকলে এইভাবে বস্তার মধ্যে এটা ফলের মধ্যে লুকিয়ে রাখবে কেন? বারুদ তো দেখা যাচ্ছে বালতির মধ্যে, তো সব বারুদ। এই গোডাউনে কি বোম তৈরি হতো? একটা বারুদ দিয়ে তো খালি তৈরি হয় না বোম, আর গোডাউনে কি বোম তৈরি হতো? হ্যাঁ, এই গোডাউনে মালপাট রাখা হয়, ওর বাড়িতে বোম তৈরি করা হয়, তবে তো বাড়িটা উড়েছে। এই যে বোম তৈরি হতো, মশলা এরকম ভাবে রাখা হচ্ছে, এগুলো এখানে পুলিশ কি জানতো না? পুলিশ জানবে না? পুলিশ না জানলে এত বড় কারবার করতে পারবে? পয়সা না দিয়ে কারবার চালাতে পারবে? অবশ্যই তো পুলিশ জানবে। এবার আইনের চোখে দেখা তো অন্য কিছু কারবার, ছোট কারবার, এখানে ভিতরে কারবার করতো অন্য কারবার। এই জায়গায় এগুলো কি করে এলো সেগুলো যেমন এই মুহূর্তে একেবারে চিন্তার বিষয়। আরো চিন্তার বিষয় যে এই জায়গায় এগুলো যেভাবে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে, কোনোভাবে মানুষের আরো বিপদ ঘটতে পারে সেই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর মান্না, পশ্চিমবঙ্গ বাজি শিল্প সমিতির কর্তা। আমি সরাসরি শুভঙ্কর বাবুর কাছে চলে যাব। শুভঙ্কর বাবু, এমন কি বিস্ফোরক এখানে ছিল যে এত বড় বিস্ফোরণটা ঘটলো, যার অভিঘাত এতটা যে একটা কংক্রিটের বাড়ি কার্যত পোড়ো বাড়িতে পরিণত হলো, 8 জনের পুরো মৃত্যু হলো? এতগুলো মৃত্যু মর্মান্তিক, এতগুলো প্রাণ চলে যাওয়া, এটা শুধুমাত্র একটা না, এটা ধারাবাহিকভাবে হচ্ছে। দেখুন, ব্যাপার হলো যে যদি আমরা এর গভীরে একটু যাই, যদি আমরা দেখি যে এই দুর্ঘটনার কারণ কি হতে পারে। দেখুন, যে অভিঘাত হয়েছে, দেখুন বাজিতে যে মশলা ইউজ করা হয় জেনারেলি, কারণ নিরি যে ক্যাটাগরাইজ করেছে বাজি, সেটা হচ্ছে 3টে ভাবে। একটা হচ্ছে আপনার ফ্লাওয়ার পট বা তুবড়ি, যে লাইট ক্যাটাগরির মধ্যে পড়ে। দ্বিতীয় হচ্ছে স্পার্কলার ক্যাটাগরি। থার্ড হচ্ছে বোম ক্যাটাগরি। ঠিক আছে, তো আমাদের পশ্চিমবঙ্গে মূলত যারা ব্যবসায়ী আছেন, তাদের বা ম্যানুফ্যাকচারার আছেন, তাদের মধ্যে 99% হচ্ছে তাদের ফ্লাওয়ার পট বা লাইট ক্যাটাগরি এবং স্পার্কলার ক্যাটাগরির মধ্যে। এবং এই সব বাজিগুলো তৈরি করতে গেলে যে ধরনের কেমিক্যালস লাগে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম পাউডার, সোরা ধরুন, বা এই ধরনের কেমিক্যালসগুলো মূলত যদি আগুনও লেগে যায় না, সেগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে। বিস্ফোরণ যেগুলো হয় তার যে কেমিক্যালসগুলো ডিফারেন্ট। ওকে, কিছু রাসায়নিক আছে যেমন যেগুলো সোডিয়াম কিংবা পটাশিয়াম নাইট্রেট বা পটাশিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, এই ধরনের যৌগগুলোর মধ্যে যদি জল কোনো রকমভাবে যুক্ত হয়ে যায়, তাহলে সেগুলো ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ফরেন্সিকরা বিশেষভাবে বলতে পারবেন যে কী ধরনের রাসায়নিক এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু মূলত সাধারণভাবে আমাদের পশ্চিমবঙ্গে যে বাজি শিল্প তো আজকে না হাজার হাজার বছর ধরে রয়েছে, যে ধরনের রাসায়নিক ব্যবহার করা উচিত সেই ধরনের রাসায়নিক যদি আগুনও লেগে যায়, হয়তো আগুন জ্বলবে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটবে না বা এই ধরনের বিস্ফোরণের অভিঘাত হবে না। তো সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন নজরদারি কোথাও তো একটা অভাব রয়েছে বা তদারকি সেরকমভাবে হয়নি, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম শুভঙ্কর মান্না, পশ্চিমবঙ্গ বাজি শিল্প সমিতির কর্তার সঙ্গে। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে।